ভট্টাচার্য কিছু বলার নেই। এরপরেও যদি আমাদের ঘুম না ভাঙে, এরপরেও যদি আমরা এভাবেই সব কিছু দেখে ড্রয়িং রুমের টিভিটি বন্ধ করে ভাত মাংস খেয়ে ভাত ডাল খেয়ে ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা উঠে আরেকটা কোনো সন্ত্রাসবাদী হামলা বা মুর্শিদাবাদের র্যাডিক্যালাইজেশনের খবর পাই, আল কায়দার মডিউল আবার সক্রিয় হচ্ছে, এটা খবর নয়। শুধু অনুপ্রবেশের চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে এইটুকু বললে বোধহয় ব্যাপারটা ছোট করা হয়। সালাউদ্দিন সোহেব সাহেবও জানেন, বা বাংলাদেশের যে সব সাংবাদিকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হচ্ছে এত সেনা ডিপ্লয়েড হচ্ছে কেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এবং বাংলাদেশের যারা এরকম উদারপন্থী সাংবাদিক তারা প্রত্যেকে জানেন বাংলাদেশে এই মুহূর্তে 42টা টেরর ক্যাম্প চলছে এবং ওপেন চলছে, খুব একটা রাগঢাক করে নয়। সরকার জানে যে সেখানে 42টা ক্যাম্প চলছে, সেখানে 42,000 টেরর তৈরি হচ্ছে। যেটা তুমি শব্দটা বারবার বলছি না, জয়েশ এ মোহাম্মদ, এই জয়েশ শব্দটার অর্থ হচ্ছে রেজিমেন্টেড ফোর্স। আরবিতে রেজিমেন্টেড ফোর্সকে বলা হয় জয়েশ। জয়েশে মোহাম্মদ মানে হচ্ছে মোহাম্মদের সেনা। তাদের 42টা ক্যাম্প বাংলাদেশে চলছে, যাদেরকে প্রশিক্ষিত করে এই যে মুর্শিদাবাদের সীমানা আছে, মুর্শিদাবাদের সীমানাটা যদি আমরা দেখবো সেখানে 125-26 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের বর্ডার, তার মধ্যে কিন্তু 82 কিলোমিটার হচ্ছে ওয়াটার লাইন বর্ডার এবং 42 কিলোমিটার হচ্ছে ল্যান্ডলাইন বর্ডার। তো এই ওয়াটার লাইন বর্ডারটাকে ব্যবহার করে এই ট্রেন্ড জঙ্গিদের ঢোকানো হচ্ছে, যারা এসে কাছাকাছি গ্রামগুলোতে আশ্রয় নিয়ে আবার এখানকার যুবক যুবতীদের ট্রেন্ড করবে। এটা সকলে জানে, ইন্ডিয়া গোয়েন্দা তো জানেই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাংবাদিক তারাও জানে যে বাংলাদেশে এখন ওপেনলি টেরর ক্যাম্প চলছে। এখন কেন চলছে দেখো, বেশ কিছুদিন আগে পাকিস্তানের একটি বইয়ের উল্লেখ করেছিলাম, আমি সংগ্রহ করেছিলাম, সেটা একজন অধ্যাপকের লেখা, প্রফেসর ইসমাতুল্লাহ, তার একটি বই পড়ানো হয় উর্দুতে, গাজাতুল হিন্দ। সেটা বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়। তার বাংলা ভার্সনও আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, যে কিভাবে ভারতবর্ষকে অ্যাটাক করতে হবে। কিন্তু এতদিন বাংলাদেশ সেটা সুযোগ পাচ্ছিল না। এই বাংলাদেশের ইউনূস সরকারের আসার পরে সেটাকে ওপেন করে দিয়েছে, যে এখানে তোমরা সেনা তৈরি করো, তারপরে গিয়ে ভারতবর্ষকে অ্যাটাক করো, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢোকো। আমাদের কর্তব্য কি? আমরা যদি প্রত্যেকে সজাগ না হই, তাহলে এক তো সামাজিক একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হবে, বিশ্বাসের জায়গাটা ভেঙে যাচ্ছে। আজকে প্রচুর ডাক্তার ধরা পড়েছে, এবং দুঃখের ব্যাপার পশ্চিমবঙ্গের যারা আমাদের ছাত্র কিন্তু মুসলিম কিন্তু ডাক্তার, তারা প্রশ্ন করছে যে এরপরে কি হিন্দু রোগী আমার কাছে আসবে না, সন্দেহের চোখে আসবে, কিন্তু ডাক্তার নয়। ধরো একটা টেরোরিজমের সঙ্গে যুক্ত কোনো ট্রেন ড্রাইভার, সে যে ট্রেনটাকে নিয়ে গিয়ে ধাক্কা মারবে না, কে গ্যারান্টি দিয়েছে? একজন বাস ড্রাইভার যদি এই চক্রের সঙ্গে আইসিসের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে কি হবে? অর্থাৎ সামাজিক স্থিরতাটা কোথায় যাবে? সুতরাং যত দ্রুত সম্ভব, কোনো রাজনীতি নয়, কোনো কেন্দ্র সরকার রাজ্য সরকার পরস্পরের ঘাড়ে দোষ চাপানো নয়, অবিলম্বে পশ্চিমবঙ্গের দিকে ফোকাস করা দরকার। না হলে কিন্তু পশ্চিমবঙ্গের আগামী দিন অত্যন্ত ভয়ঙ্কর। কারণ বাংলাদেশ থেকে 5,000 ঢুকেছে, কিন্তু ট্রেন্ড হচ্ছে 50,000। মানে প্রত্যেকটা ক্যাম্পে বিভিন্ন মাদ্রাসা থেকে 1,000 করে ছেলেকে নিয়ে ওই 42টা ক্যাম্প চালানো হচ্ছে। এবার 50,000 জঙ্গি যদি পশ্চিমবঙ্গে ঢোকে, তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।